নমস্কার। দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার। আজ একটা অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। কর্মসূত্রে আমি যেহেতু অ্যাডপশন ডিপার্টমেন্টে চাকরি করি, তো যেহেতু বাচ্চা নিয়েই আমাদের কাজ, তো এই শিশুদের সঙ্গে থাকতে থাকতে অনেক শিশুসুলভ আচরণ যেমন আমরা শিখে গেছি, আবার অনেক ক্ষেত্রে আমরা রাস্তায় যত পথ শিশুদের দেখি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি জাজমেন্ট করে ফেলি। এই কী রাগী, ও কি কাঁদছে, কিন্তু এর পেছনের যে চিত্রটা সেটা কিন্তু আমাদের সামনে সহজে ফুটে ওঠে না। আজকে কোনো একটা কারণে একটা বাচ্চার সাথে আমি কথা বলছিলাম। ওকে মানে আমি জিজ্ঞেস করলাম যে, "কী রে, বাবা মার কাছে যাবি?" ও অকপট স্বীকারোক্তি দিল, "না, যাব না।" অথচ আমরা কি জানি যে বাবা মাই হচ্ছে শিশুর সর্বশ্রেষ্ঠ আশ্রয়, মানে নিরাপদ আশ্রয়, যেখানে সে খুব শান্তিতে নিরাপদে থাকতে পারবে। অথচ এমন কিছু শিশুর জীবন আছে যাদের অতীত বা বর্তমান আমরা আমাদের অনুভূতির মধ্যে আনতেই পারি না, যে কত কষ্টের মধ্যে দিয়ে, কত মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। এই বাচ্চাটারও জীবনের মানে কিছুটা সময় মাত্র সে পার করেছে। আমাদের মতো বড়ও হয়ে যায়নি সে, তার 18 বছর পূর্ণও হয়নি। এইটুকু জীবনেই সে কত স্ট্রাগল করে ফেলেছে। বাবা মা তাকে নাকি খুব মারধর করতো, বা যাই হোক সামহাও কোনো একটা কারণে তার অতীতটা বা বর্তমানটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই যে আমরা খুব সহজেই ট্রেনে হোক, বাসে হোক, রাস্তায় হই, মানে বাচ্চাদেরকে আমরা খুব তাড়াতাড়ি নেগলেক্ট করে ফেলি। অনেকেই আছি আমরা যে হয়তো পাশে এসে টাকা চাইছে, কিন্তু আমরা বিরক্ত হয়ে তাদেরকে বলি, "এই যা তো।" বা কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু খেতে দাঁড়িয়েছি, তখন কোনো বাচ্চা এসে হাত পেতে, খেতে দাও" বলে আমাদের কাছে অনুরোধ করছে। আমরা অনেক সময়ই এড়িয়ে যাই। কিন্তু এই বাচ্চাদের জন্য আমরা কিন্তু সবসময় ভাবতে পারি না। এটা সত্যি আমাদের পক্ষে ভাবাটা সম্ভবও হয়ে ওঠে না সবসময়। কিন্তু আমরা যদি একটু অনুগত হই বাচ্চাদের প্রতি, বা তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি জানতে পারি, তাদেরকে যদি একটু নিরাপত্তা আশ্রয়ের সংস্থান আমরা করতে পারি, তাহলে মনে হয় যে আগামী দিনে শিশুর জীবনটা অনেক সুন্দর ও স্বাচ্ছন্দ্য হবে।